আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা লাস্টে কি করেছি? অ্যাপোলোনিয়াস পড়ার পরে ফাইনালে কি আসছিল যে বাহুগুলোর সাথে হচ্ছে কি মধ্যমাগুলোর সম্পর্ক এ বি বি সি সি এ স্কোয়ার 3 ইন্টু, আর এটা হচ্ছে 4 ইন্টু কি এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিই স্কোয়ার প্লাস হচ্ছে কি সি এফ হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে সম্পর্ক মধ্যমাগুলোর সাথে বাহুগুলোর সম্পর্ক। তো এখন এই যে মধ্যমাগুলো আছে এইদিকে যদি আমরা বি ধরি, বিই কে যদি আমরা ই ধরি, সি এফ কে যদি আমরা ছোট হাতের এফ ধরি, তাহলে কি লেখা যাবে? 3 ইন্টু এবি বাহু যেটা আছে এটা তো সি সি, তাই না? এটা ছোট হাতের, বিসি হচ্ছে কত এ, আর এসি হচ্ছে বি। তাহলে আসতেছে এখানে সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু বি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। তো এই যে প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ক্লাসে তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে এইভাবে লিখলেই চলবে। বই একটা নিয়ম আছে, বইটা করা লাগবে না, এটা এটা করলেই হবে। তো এখান থেকে আমরা হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি এমসিকিউ সমাধান করতে পারবো। না, গ্রুপে মেসেজ তো সিন করছেন। হ্যাঁ, তুমি তো মেসেজ মনে চেক করো নাই কালকে। এটা হচ্ছে ফাইনাল রাউন্ড, মানে অনেকবার চেষ্টা রিপেয়ার করা হচ্ছে কিন্তু কাজ হয় না। এক জায়গা দিয়ে পানি বন্ধ করলে আরেক জায়গা দিয়ে পানি পড়ে। যেহেতু এখন
লেখা হয়ে গেছে? এই যে এই যে যদি সমকোণ ত্রিভুজ হয়, সমকোণ ত্রিভুজ হলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার না, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু। সবাইকে লিখতে পারছেন? তাহলে এখানে ফাইনাল যেটা আছে খেয়াল করি, সমকোণটা আসলে এ কোণ বি কোণ সি কোণ যে কোণটা হতে পারে। এই জন্য আমাদের কমন প্যাটার্ন মনে রাখতে হবে, বিশেষ করে এমসিকিউ এর জন্য। সিকিউ তে আমরা অ্যাভয়েড করতে পারি, এমসিকিউ তে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যতগুলো এমসিকিউ ততগুলাই থেকে আনসার করতে হবে। তো অনেক সময় দেখা যায় আন্দাজে দাগাইলে ভুল হয়। আমি রিসেন্টলি একটা পরীক্ষা দিয়েছিলাম, 100টা হচ্ছে হলো যে কোরআনের একটা পরীক্ষা হয় আর কি, কোরআনের আয়াত 6 পারা নিয়ে হয়। তো ওখানে হচ্ছে হলো 1 ঘন্টায় ছিল 100টা। যাই হোক, ওদের 91টা আমি প্রায় অনেকগুলো দাগাইছি, 91টা পর্যন্ত দাগাইতে পারছি। তো দাগানোর পরে হচ্ছে হলো আমি পাইছি হচ্ছে 75 পাইছি। কত পাইছি? 70। পরীক্ষা দিছি প্রায় 3000-এর কাছাকাছি, 2.5 থেকে 3 এরকম হবে আর কি। আমার পজিশন হচ্ছে হলো 250-এর মতো আর কি। খারাপ, একজনে দেখলাম 100তে 100 পাইছে, 99 এরকম অনেকে পাইছে। তো 2 মাস সময় থাকে আর কি। আমি করছি হচ্ছে, আমি 20 তারিখে ডিসিশন নিয়েছি পরীক্ষা দিব না। মনে চিন্তা ছিলাম যে তোকে পরীক্ষা দিই 20 তারিখ পর্যন্ত পরীক্ষা, 20 তারিখে রাত্রে আবার আচ্ছা পরীক্ষা দেওয়া তো ইম্পর্টেন্ট না, বা পুরস্কার পাওয়া তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে হলো কি পরীক্ষা উচিত যদি আমি পড়ি, আমার কোরআনটা পড়া হয়, আমি পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়লাম। তো ওই হিসেবেই হচ্ছে হলো যা পারছে দিছি। তো এখানে সবচেয়ে মজার যে বিষয়টা ছিল, মনে করো 91টা দেখাইছি না, 91, 75, আমার ভুল হয়েছে কয়টা? তার মানে হচ্ছে প্রায় 16টার মতো না, 16টা। আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো ওই কিছু কিছু থাকে না এমসিকিউ অপশন যে 4টা আছে, ওকে ফাইন, এই দুইটার একটা হবে, বাকি এই দুইটা হবে না মোটামুটি শিওর, বাকি দুইটা আছে। ওই দুইটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে আমার 16টাই ভুল হয়েছে। কথা বুঝতে পারছো? দুইটা থেকে একটা দেখাইছি, আমার কাছে মনে হচ্ছে মানে সবই ভুল হয়েছে, একটো কাউট হয় না এরকম, যেগুলো কনফিডেন্স ছিল এটা হবে না এটা হবে। তো তোমাদের অনেকের এরকম হয় যে যদি হচ্ছে হলো গাণিতিক ভাষায় সম্ভাবনা 50%, কিন্তু এই সম্ভাবনা কিন্তু 100% হয়ে গেছে, সেটা কি না পারার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা। তো এটাই ছিল দুঃখের বিষয় আর কি। লেখা হয়ে গেছে? তো এখানে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে মনে রাখতে হবে, বিশেষ করে এমসিকিউ এর জন্য। এমসিকিউ তে কোনো অপশন নাই, মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে যে এই যে বি 3 ইনটু অতিভুজ স্কয়ার, কি স্কয়ার? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু মধ্যমাগুলোর বর্গের সমষ্টি। 3 ইনটু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এখন আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করে বলবে এটা দেওয়া আছে এখানে কোন কোনটি সমকোণ, তাহলে বুঝবো হচ্ছে বি বাহু, যে বাহুটা অতিভুজ, বি তো অতিভুজ, অতিভুজের বিপরীত কোনটা হচ্ছে সমকোণ, মানে বি আসছে তার মানে বি কোণ সমকোণ। যদি এ কোণ সমকোণ হইতো, তো এখানে কি আসতো? সাপোজ একটা দেখাই, এটা হচ্ছে এ বি সি, এখন এ কোণ হচ্ছে সমকোণ, তখন বাহুগুলো কি হতো? যে বাহু তার বিপরীত কোণ একই নামে হবে, ছোট হাতের অক্ষর দ্বারা, এটা হচ্ছে বি। তখন যদি আমরা আবার এখান থেকে শুরু করতাম তাহলে কি হতো? এখান থেকে লিখলে 3 ইনটু এ স্কয়ার থাকলো, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার হচ্ছে আবার কি এ স্কয়ার। কত আসবে এখানে? 6 এ স্কয়ার আসবে, তাই না? কাটাকাটি করলে কত হবে? 3a স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ডি স্কয়ার প্লাস হচ্ছে ই স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কয়ার। আমাদেরকে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে, যে কোথায় 2 হবে, কোথায় 3 হবে, নাকি 3 হবে নাকি 4 হবে। তারপরে এখানে তো সমস্যা নাই, তারপর আবার 2 3 কোনটা কোন পাশে হবে, পাশাপাশি এ হবে না বি হবে না সি হবে। খুব ভালো করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যেতে হবে। সহজ কথা হচ্ছে 3 ইনটু কি অতিভুজ স্কয়ার, কি স্কয়ার? 3 ইনটু অতিভুজ স্কয়ার। দেখা যাবে যে কোন কোন এমসিকিউ তে আপনাকে এই বের করতে বলবে না, মধ্যমাগুলো দিয়ে দিছে, বলবে যে ভূমি এবং লম্ব স্কয়ার করে কত হবে।
তো তখন আপনি বুঝতে হবে যে a স্কয়ার ইকুয়াল টু আবার কি b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার মানে কি b স্কয়ার প্লাস c স্কয়ার। বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের কোশ্চেনটা ফাউন্ডেড করতে পারি। ইভেন যেটা বললাম যে সিকিউ এর জন্য আসে, সিকিউ এর জন্য একটু আসার পরে আমরা তখন সমকোণ ত্রিভুজ থেকে একটু এই পার্টটা অতিরিক্ত আমরা নিচে লিখে দিব। সবাই কি বুঝতে পারছি? এবং দেখবেন যে আপনি হয়তো প্রমাণ এরকম নয়, প্রমাণটা কিরকম আছে, এটাকে লেখছি এরকম সেই বি স্কয়ার, তো বি মানে কত, তখন হবে এসি 3ac স্কয়ার, মানে এটা আগের ফিগার অনুযায়ী 3ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু কত এডি স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। যদি আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রমাণ না করে ডাইরেক্ট এখান থেকে হচ্ছে হলো কন্টিনিউ করি। আর এটা এটা যদি আসে এটাকে লিখবো কত বলেন, 3 ইনটু এ কত, এখানে এ হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এডি স্কয়ার প্লাস হচ্ছে বিই স্কয়ার প্লাস হচ্ছে সিএফ স্কয়ার। তাহলে ফাইনালি আমরা বলতে পারি আমরা দুইটা ফর্মুলা শিখছি। এটা একটা ফর্মুলা, আর 3 ইনটু হচ্ছে যদি আমরা অতিভুজ স্কয়ার লিখি, সাপোজ a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু 4 না 2 ইনটু কত, তখন কত হবে 2 ইনটু হচ্ছে এডি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস হচ্ছে কি সিএফ স্কয়ার। তো এই হচ্ছে এখানে কত বিসি 3 বিসি স্কয়ার। যদি এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। বাকিগুলা বুঝে নিতে হবে, একটা ভালো করে মনে রাখলে বাকিগুলো নিজে বানানো যাবে। এখন আমরা তাহলে হচ্ছে এবারে এমসিকিউ প্র্যাকটিস করি।
আচ্ছা, প্রথমটা আসছে কারো? নবেরা বলছে 37.5। নুদেরা তাসনিম কি মনে হয়? আচ্ছা, বাকি বাকি দুইটাও করো। তাসনিম আসছেন? রাইট, প্রথমটা ঠিক আছে। আচ্ছা, পরের গুলা কারো ভ্যালু আসলে বলিয়েন। প্রশ্নগুলো লিখতেছো? আচ্ছা। সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রার বর্গের সমষ্টি। নয়।
রাইট 253.5। তোমাদের কোশ্চেন কি সেমই আসে, মানে 3 আইডিয়াল সব আইডিয়ালে কোশ্চেন সেম? দৈর্ঘ্য দৈর্ঘ্য অতিভুজ দৈর্ঘ্য। আটটা, তোমাকে 7টা লিখতে বলছিল তুমি। তুমি এত স্পিড কেমনে পাইছো? আলোর বেগ কটা কাটতে সুবিধা হয়েছে, মানে আর কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই? আমাদের পড়া কাটতে ছিল দেখে আমরা অনেক টাইম পাইছি, তাও 10 মিনিট কথা ছিল। আর ওই 10 মিনিটের রিভিশন আমাদের আমি একটা হওয়া ভুল করে যাই। এজন্য আচ্ছা, নিচের দুইটা তো সবার হয়েছে না? নোবেরা কত কত পাইছো? এ প্লাস পাইছো?
এই সানিয়া পাস করছে? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কদিন ক্লাস করছিল, ওর কি অবস্থা? ম্যাথে হায়ার ম্যাথে কত পাইছে? ফেল করছে? কিসে ফেল করছে? প্রথমটা কত আসছে? বাকিরা দুইজন এখনো ক্যালকুলেশন করা হয়নি। ফোর উঠছি আসলে, 48 রুট করলে ফোর উঠছি। এটা এর সেকেন্ডটা এক একজন একটা আসছে। এটা তাসমিন তোমাকে তাহলে কি 3 রুট 3 আসে নাকি দেখো, বা 6 আসে কিনা। তাহলে বাকি একটা থাকবে, ওটা আমি বলে দিই, তাহলে সবাই সমান ভাই ভাগ করে নিয়ে এলাম, 4 জনে 4টা। হ্যাঁ প্রথমে ঠিক আছে। তাসমিন তোমার কি মনে হয় প্রথম ঠিক আছে? প্রথমে নিয়ে না, অতিভুজ দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে 2 ইনটু অতিভুজ স্কয়ার। এটা 2 ইনটু অতিভুজ স্কয়ার, এটাকে ধরলাম সাপোজ a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 3 ইনটু কি মানে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটা না সূত্র? তো এটা করলে কত আসে? 6 স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার ইনটু হচ্ছে কত 3 ভাগ হচ্ছে কত 2। তো এটাকে আবার রুট করতে হবে কারণ d স্কয়ার, তো রুট করলে কত আসে 14.94 আসে। বুঝছ তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফর্মুলাটি ভুল লিখছি। ও আচ্ছা আমি তো ভুল লিখছি, হ্যাঁ আমি ভুল করছি। আমি করছি কি যে এখানে হবে 3, এখানে হবে 2, তোমাদের ঠিক আছে। 3 ইনটু অতিভুজ স্কয়ার, এই যে নোটটা হচ্ছে, তাহলে 2 ইনটু 36 প্লাস হচ্ছে 49 প্লাস হচ্ছে 64, 64 ভাগ হচ্ছে 3 হবে। এখন 3 এর পর এটা রুট হবে, এটা রুট করলে 9.97। হ্যাঁ ঠিক আছে, এবার নুরাই বুঝছো তাসনিম? হুম, এখন বুঝতে পারছো? আচ্ছা তাহলে প্রথমটা হচ্ছে হলো খ, 2 নাম্বারটা বলে ফেলছো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত? এখন এইটা এই ধরনের ম্যাথ সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি। সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে উচ্চতা।
সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা মানে কি জানেন তো নাকি? বুঝেন না কথা? কারণ লম্বা আঁকলে সমান দুই ভাগ করবে, সমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট ক্লাসে দেখাইছি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, √3a/2 না? তাহলে আপনি ঘুরে আসার দরকার নেই, আমরা আমরা হচ্ছে এই শর্টকাট ফর্মুলা দিয়ে করে ফেলবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং কি বাহু সম্পর্ক জানি এটা সবাই। তাহলে কত আসে? তাহলে এখানে দেওয়া আছে কত, প্রতিটি মধ্যমাপ দৈর্ঘ্য 6 √3 ইন্টু a বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু কত হবে, 12 / √3। তাহলে এখানে হচ্ছে কত আসে, 4 √3 আসে। কত আসে? বুঝতেছি সবাই? আমরা ডিটেলস ফর্মুলা দিয়ে করতে পারি, খেয়াল রাখবো সমবাহু ত্রিভুজের জন্য এই যে এটা ইভেন এই যে পরে যেটা আছে মানে এরপর পরটা কিভাবে করবো বলেন তো?